কিন্তু আমি কখনো ভাবিনি যে আসলে আমার ছেলে মেয়ে এত খাওয়ার কষ্ট পাবে, আমি এটা কখনো ভাবিনি। বিশ্বাস। এই যে গোস্ত কিনে নিয়ে আসছি, এখানে এখানে হচ্ছে 4টা রান নিয়ে আসছি আর কি। এই যে দেখেন 4টা রান নিয়ে আসছি, আর 4টা রান কেনার হচ্ছে কারণও আছে। কারণ আমারও অনেকদিন খেতে মন চাচ্ছিল মুরগির গোস্ত, অথবা আমার ছেলে মেয়ে রাফিয়ান আসলে এদিকে ছেলে মেয়েও একটু খেতে মন চাচ্ছিল, এই জন্য গোস্তটা কেনা। এই যে ছোট ছোট মানুষ, এদেরও তো খাইতে মন চায় নাকি? শুধু এদের দই দিলে হবে না, আমাদেরও খাইতে মন চাচ্ছিল, এই জন্য নিয়ে আসছি। তো ওখান থেকে আমি 4 পিস, এরকম 4 পিস ছোট ছোট আমি বেছে নিয়েছি। তো আমি ভাবছিলাম 100 টাকার কিনবো, এটি হচ্ছে 250 টাকা কেজি। 4টা দেওয়ার পরে মানে হাফ কেজি হয়ে গেছে। তা আমাকে বললো যে ভাই 125 টাকা দেন। তা আমি বললাম আর কি করার, হাফ কেজি নেই 125 টাকা দিয়ে, এজন্য হাফ কেজি নিয়েছি, 125 টাকা নিয়েছে। আর এটা চিন্তা করে দেখলাম যে আমাদের তো এক বেলা হলেও আমরা খাইতে পারবো। যাক, আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া। কিন্তু আমি কখনো ভাবিনি যে আসলে আমার ছেলে মেয়ে এত খাওয়ার কষ্ট পাবে, আমি এটা কখনো ভাবিনি। বিশ্বাস করেন, এটা আমি কখনো ভাবিনি যে আমার বউ ছেলে মেয়ে খাবার কষ্ট পাবে, বা আমার দিন এরকম দিন আসবে, আমি কখনো ভাবিনি। তো সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ কার কখন কোথায় নিয়ে যাবে এটা একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবে না। আর আমি যখন গোস্ত যাওয়ার কথা বলেছি, তখন আমার বউ আগে থেকেই এই যে দেখেন পেঁয়াজ, রসুন, আদা, যা কিছু লাগে সব কিছু কেটে রেডি করে রেখেছে। তাহলে তারও কিন্তু মন চাচ্ছিল। ভালো মন্দ খেতে কিন্তু সবারই মন চায়, তাই না? তো যাই হোক, আমরা এখন রান্না করব। আর বাচ্চা দুইটার দিকে দেখেন, ছোট ছোট মানুষ, এদেরও কিন্তু ভালো কিছুই খেতে মন চায়। তো আমি কি বলবো, আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি যে আমার জীবনে এরকম খারাপ অধ্যায় বা এরকম সময় আসবে আমি কখনো ভাবিনি। যাক, আল্লাহ পাক আবার ইনশাল্লাহ ভালো দিন দেবে। আর খারাপ সময় এলে সবাই কিন্তু পাশ থেকে, মানে যাদের কাছ থেকে কোনো কিছু চাইলেই যে পাওয়া যাবে এমনটা আত্মবিশ্বাস থাকে, তারাও কিন্তু অনেক সময় কাছ থেকে অনেক দূরে চলে যায় যখন দুঃসময় আসে। এটা আমার ক্ষেত্রে বেশি ঘটে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমরা এখন রান্না করতে যাব, আর এটা দিয়ে আমাদের তো এক বেলা অন্তত আমরা খেতে পারবো পেট ভরে, নাকি? এই চিন্তা ভাবনা করেই আমি কিনেছি। তো নাসি, তাহলে চলো আমরা তাহলে এই রান্না করে নেই, তুমি এগুলো কাটো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। চুলোর পরে চলে আসছে। আর আমাদের চুলোটা যদি আপনাদের দেখাই, এই চুলোটা কিন্তু জ্বালাতে অনেক কষ্ট হয়। দেখেন, এই পলিথিন দিয়ে এভাবে কিন্তু আমাদের জ্বালিয়ে নিতে হয়, মানে গ্যাস যখন না থাকে। তো রান্না বাড়া অবশেষে আমরা চুলোটাও জ্বালিয়েছি। এখন রান্না বাড়া এই যে শুরু হয়ে গেছে, পেঁয়াজ, মরিচ, এগুলো যা যাবতীয় জিনিস আমরা দিয়ে এগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই যে গোস্ত আমরা এখন দিয়ে দেওয়ার পরে কিছু সময় নেড়ে ছেড়ে এখন দেখেন গোস্তটা দেখেন আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে। আসলে শর্টকাটে আমরা দেখাইলাম আপনাদেরকে। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের খাবার পালা। তো আমরা এখন খাবো। আচ্ছা, আমাদের গোস্তের এটা দেখাও। আর গোস্তের এই যে রান্নার পরে কালারটা দেখেন। গোস্ত যেগুলো নিয়ে আসছিলাম, হাফ কেজি গোস্ত কিন্তু এখানে পুরোটাই আছে।
তো নাসিরুল্লাহ আছে এখানে, এই যে নাসিরুল্লাহ, আর আমার এখানে আছে রাফিয়া। তো রাফিয়া মনে করেন এই যে ঘুমাচ্ছে, আম্মু তুমি গোস্ত দিয়ে ভাত খাবা না? এই যে তুমি যে বলছিলে গোস্ত দিয়ে ভাত খাবা, এই যে দেখো, এই যে একটু হাসো, একটু হাসো। ও এখন ঘুমাই গেছে পুরো, মানে ওর ঘুম আসতেছে, আর রাত হয়ে গেছে। তারপর তুমি খুশি এই যে গোস্ত দিয়ে ভাত খাবা? খুশি, তাই শুনি বলো, তুমি খুশি হয়েছো? তাহলে একটা হাসি দাও। দেখছেন, এই হাসিটা তো অনেক দামি হাসি। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি। এমন না, হাত দাও, আব্বা হাত দিছ? রাফিয়া তুমি খাবার এখানে, হ্যাঁ? না, আব্বু খাও। আমার তো দুটো নেই। ইউশোর নেবার খাও। বিসমিল্লাহ। আমার বউ কিন্তু রান্না করতে পারে ভালো, ঠিক আছে? ও রান্না টান্না খুব ভালো করতে পারে। এই যে দেখেন, রান্নাটা খুব খুব ভালো হয়েছে, খেতেও অনেক ভালো লাগছে। আব্বু তরকারি মজা হয়েছে? ভালো মজা হয়েছে। নাসিরুল্লাহ, তা তোমার গোস্ত আনিছি, তোমার ভালো লাগছে? গোস্ত খাইতে চাইছিলা তা? হ্যাঁ ভালো লাগছে? জোরে বলো। হ্যাঁ ভালো লাগছে। তা কতদিন পরে গোস্ত খাচ্ছ তুমি? অনেক দিন পরে। অনেকদিন পরে গোস্ত খাচ্ছ। তা খাও, মাশাআল্লাহ দিলে পেট ভরে খাও, হ্যাঁ? এই যে রাফিয়া দেখেন, রাফিয়া ঘুমাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।